বাংলাদেশ রেলওয়েকে লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ৩ সদস্যকে দায়িত্ব দিয়েছিলেন রেলপথ উপদেষ্টা। সারা দেশ ঘুরে তারা যেন রেলওয়ের কার্যক্রম দেখতে পারেন সেজন্য তাদের দেয়া হয়েছিল ফ্রি ট্রাভেল পাস। কিন্তু সেই ফ্রি ট্রাভেল পাস ব্যবহার করে ভয়াবহ টিকিট জালিয়াতিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তারা আবারও সেই ট্রাভেল পাসের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদনও করেছেন। মঙ্গলবার রাত ৯টা ৪০ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা ভেরিফাইড প্রোফাইলে এসব তথ্য জানিয়ে একটি দীর্ঘ পোস্ট দেন রেলপথ মন্ত্রণালয় থেকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। সেখানে এসব অভিযোগের কথা জানিয়েছেন তিনি। মাহবুব কবির মিলন পোস্টে লিখেছেন, নিচের স্ক্রিনশট খেয়াল করুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সক্রিয় কর্মীকে রেলকে একটি লাভজনক এবং জনকল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করার দায়িত্ব দেওয়া হয়েছে। ব্র্যাকেটে লেখেন, আগেই হেসে উঠবেন না প্লিজ। তাদেরকে এই দায়িত্ব দিয়েছে রেল উপদেষ্টা মহোদয়। এই ৩ জনের সাথে আরও একজন আছে, সে হচ্ছে রাজুক কলেজের ছাত্র নাজিব আহমেদ। তিনি আরও লেখেন, এদেরকে আবার রেলের লোকোমোটিভ বা ইঞ্জিনের সক্ষমতা, ডিজাইন ত্রুটি এবং উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্র্যাকেটে আবারও লেখেন, হাসবেন না প্লিজ। এদের বিশেষ করে ৩ জনের কুকীর্তি পরে বলছি, একটু ধৈর্য ধরে পড়তে থাকুন। রেলের সাবেক এই অতিরিক্ত সচিব লেখেন, রেল ভবনে এদের অবাধ বিচরণ, অবাধ বাণিজ্য, সারা দেশে কর্মচারী কর্মকর্তাদের কাছে এরা ত্রাস ৩ জন। মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা এদের দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সমীহ করে। ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করছি তদন্ত করে প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর দেওয়ার জন্য। এদেরকে ২ মাসের জন্য ফ্রি পাসের ব্যবস্থা করে দিয়েছিল মন্ত্রণালয় উপদেষ্টার নির্দেশে। রেলের সেই তথাকথিত লাভজনক এবং কল্যাণকর উদ্দেশ্য নিয়ে এরা সারা দেশে যখন খুশি যতবার ইচ্ছা এসি বার্থ এবং স্নিগ্ধায় ভ্রমণ যাতে করতে পারে, এটা লিখেই পরবর্তীতে আবারও ব্র্যাকেট দিয়ে লেখেন, হাসবেন না প্লিজ। এরা ২ মাসের ফ্রি পাসের অনুমতি দেয়া হলেও গত বছর নভেম্বর-ডিসেম্বর থেকে এই এপ্রিল মাস পর্যন্ত প্রায় ২ লাখ টাকা অর্থমূল্যের ভ্রমণ করেছে এসি বার্থ ও স্নিগ্ধায়। সমস্যার কথা উল্লেখ করে মাহবুব কবির মিলন লেখেন, এতে সমস্যা কি? সমস্যা হচ্ছে দেখা গেছে এরা সবাই একই দিনে একই নামে একাধিক ডেস্টিনেশন বা গন্তব্যে ভ্রমণ করেছে। যেমন একই তারিখে একই নামে ঢাকা কক্সবাজার, আবার ওই তারিখেই রাজশাহী ঢাকা। এদের প্রেতাত্মা ছাড়া একই দিনে একই সময়ে ২ দিকে ভ্রমণ করা তো সম্ভব নয়। শুধু একই তারিখ নয়, পরপর ২ বা ৩ দিনে দেখা যাচ্ছে একই নামে বিভিন্ন গন্তব্যে টিকিট কেটেছে এরা, যেটা কোনোভাবেই সম্ভব নয়। কালোবাজারির অভিযোগ তুলে তিনি আরও লেখেন, তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে টিকিট কালোবাজারি করছে এরা, অবশ্যই রেলের লাভ এবং কল্যাণের জন্য। নাজিব তুলনামূলক কম করেছে, এরা টিকিট কালোবাজারি। তিনি আরও লেখেন, এতদিন লেগেছিলাম এদের এই তথ্যগুলো পাওয়ার জন্য। এরা জুলাই ফাউন্ডেশনের নামে বড় বড় স্টেশনে দোকান বরাদ্দ চেয়েছে। জুলাই ফাউন্ডেশনের নামে প্রাইভেট ট্রেন পরিচালনার জন্য রেলের কাছে আবেদন করেছে। রেলের সাবেক এই অতিরিক্ত সচিব রেল উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ে, জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই ফাউন্ডেশনের কাছে বেশ কিছু প্রশ্নও রেখে গেছেন এবং সব শেষে পোস্টের কমেন্ট বক্সে রেলওয়ের ২ ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান ও রেজাউল করিমের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্টের কাছে চাঁদা দাবির কল রেকর্ডও প্রকাশ করে গেছেন তিনি। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।